আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি প্রফেশনাল ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস। আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হবে তা হচ্ছে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য যে প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে তার বিস্তারিত আলোচনা করা হবে এবং একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটাকে আমরা কিভাবে একটা ব্র্যান্ডিং চ্যানেলে পরিবর্তন করব এবং সেই ইউটিউব চ্যানেলের যতগুলো সেটিংস রয়েছে সবগুলো সেটিংস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করি প্রফেশনাল ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাসের বিস্তারিত। শুরুতেই আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে চলে গেলাম এবং এখানে আমার কিন্তু একটা জিমেইল তৈরি করা আছে। আপনার যদি এর আগে জিমেইল করা থাকে তাহলে তার কোনো কথাই নেই, আপনি ওই জিমেইল দিয়ে শুরু করতে পারেন। আর যাদের জিমেইল নেই আমি কিন্তু তাদের জন্য গত পর্বে কীভাবে প্রফেশনাল জিমেইল তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখিয়েছি, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমাদের কিন্তু অলরেডি একটা জিমেইল এখানে ক্রিয়েট করা আছে, এটা হচ্ছে আমাদের জিমেইল। তো জিমেইল যেহেতু আমাদের ক্রিয়েট করা আছে আমরা চলে যাব গুগলে। তো গুগলে আসার পর আমরা শুরুতেই জিমেইলটা যে আমাদের লগ ইন করা আছে সেটা একটু চেক করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের জিমেইল এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করা আছে জিমেইলটা। তো আমি এখান থেকে এই যে সার্চ অপশনে চলে যাব এবং এখানে গিয়ে ইউটিউব লিখে দেবো, কারণ যেহেতু আমরা ইউটিউব চ্যানেলটা খুলতে যাচ্ছি তো আমরা এখানে ইউটিউব লিখে দিলাম। ইউটিউব লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু ইউটিউব চ্যানেলটা আমাদের সামনে চলে আসছে এবং আমরা এখানে ইউটিউবে ক্লিক করে দিলাম। তো আমরা চলে আসলাম ইউটিউবে এবং এখান থেকে আমরা কিন্তু নতুন ইউটিউব চ্যানেলটা তৈরি করব। আর সেটা করার জন্য আমরা একদম উপরে চলে আসবো, এই যে ডান পাশে উপরে আসার পর দেখেন এখানে কিন্তু একটা ছবি দেখাচ্ছে বা লোগো দেখাচ্ছে, এটা হচ্ছে আমার লোগোটা। এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা অপশন চলে আসবে, এখানে ক্রিয়েট এ চ্যানেল। আপনি যদি একদম নতুন করে চ্যানেলটা তৈরি করতে চান তখন আপনি এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে আপলোড এ পিকচার আর একটা হচ্ছে নেম। তো আমি যে নাম দিয়ে জিমেইলটা ক্রিয়েট করেছি সেই নামটা অটোমেটিক এখানে চলে আসছে যে আমি এই নামে চ্যানেলটা খুলতে চাচ্ছি কিনা। যদি আমি জিমেইলের নামেই চ্যানেলটা খুলতে চাই তখন এই নামটা দিয়ে কিন্তু ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই একটা চ্যানেল তৈরি হয়ে যাবে। এবং এখানে দেখেন আপলোড পিকচার, আমার অলরেডি পিকচার দেওয়া আছে গুগল অ্যাকাউন্টে, সেজন্য কিন্তু এই ছবিটা এখানে শো করছে। আপনি যদি চান এখানে চ্যানেলের জন্য আলাদা একটা ছবি দিতে সেটাও কিন্তু করতে পারবেন। তো এই কাজটা আমরা আরও পরে করব, যেহেতু গুগলে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা দিয়ে এখন আপাতত আমি শুরু করতে যাচ্ছি এবং এখানে আমি নামটা দিয়ে দিব। তো এই নামটা দেওয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেহেতু একটা প্রফেশনাল একটা চ্যানেল তৈরি করবেন সেই নামটা যেন হয় ইউনিক, মানে এর আগে যাতে আপনার নামে কোনো চ্যানেল ইউটিউবে না থাকে সেরকম একটা নাম আপনাকে খুঁজে বের করতে হবে। আর সেটা করার জন্য কিন্তু আমি অলরেডি কয়েকটা নাম এখানে সিলেক্ট করে রেখেছি। এটা হচ্ছে আমার একটা নোটপ্যাড, এখানে আমি আমার মতো করে কয়েকটা নাম লিখে রেখেছি, যে ইজি কম্পিউটার ট্রেনিং, ইজি কম্পিউটার সেন্টার, বেসিক কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার স্কিল বাংলাদেশ, কম্পিউটার লার্নিং বাংলাদেশ। তো এরকম কিছু নাম কিন্তু আমি অবসর টাইমে বসে বসে সেট করেছি যে আমার চ্যানেলটা কী নামে হবে। তো সেই নামগুলো সেট করার পরে কিন্তু আপনাকে চেক করতে হবে ইউটিউবের মধ্যে এই নামে কেউ এর আগে চ্যানেল তৈরি করে রেখেছে কিনা। হতে পারে আপনার আগেও সেই নামে কিন্তু কেউ না কেউ চ্যানেল তৈরি করে রাখতে পারে। তো সেটা চেক করবো আমরা কিভাবে। এবং আরেকটা বিষয় চেক করার পূর্বে আরেকটা বিষয় চেক করতে হবে, সেটা হচ্ছে ফেসবুক পেজ। আমরা কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো তৈরি করব সেম ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুক পেজেও আপলোড করতে পারবো। ইউটিউবে যেভাবে ইনকাম করা যায় সেমভাবে ফেসবুক পেজেও কিন্তু ইনকাম করা যায়। সেই জন্য ইউটিউব চ্যানেলের মতো ফেসবুক পেজের নামটা যেন সেম হয় সেটাও কিন্তু আমরা চেক করব, যে ফেসবুক পেজে ওই নামে কেউ এর আগে পেজ তৈরি করেছে কিনা সেটাও চেক করব, কারণ আমাদের দুইটাই কিন্তু একই নামে হতে হবে। সেই জন্য দুইটা নাম দুই জায়গায় চেক করে তারপর আমরা কনফার্ম করব যে ওই নামে আমরা চ্যানেল ক্রিয়েট করব কিনা, ঠিক আছে। আর সেটা করার জন্য শুরুতেই আমি এই যে ইজি কম্পিউটার ট্রেনিং এই লেখাটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো লেখাটাকে এখান থেকে আমি কপি করে নেব, কপি করে নিলাম এবং আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে আসার পর আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশন, এখান থেকে আমি সার্চ করব যে এই নামে কোনো চ্যানেল ক্রিয়েট করা আছে কিনা। আমি এখান থেকে লিখে ইন্টারে চাপ দিব। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অলরেডি আমার ভিডিওগুলো চলে আসছে। তো এখান থেকে আসলে আপনি চ্যানেল খুঁজে পাবেন না, হয়তো কিছু কিছু পাবেন যে এই নামে কেউ চ্যানেল তৈরি করেছে না, কারণ এখানে ভিডিও চলে আসবে, ভিডিওগুলোর নিচে চ্যানেল নামগুলো দেখতে পারেন যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা। তো আমরা যদি একদম চ্যানেলটাই খুঁজতে চাই তখন আমরা এখান থেকে ফিল্টার অপশন রয়েছে এখানে চলে যাব, এই যে ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করে দেব এবং এখান থেকে আমি এই যে চ্যানেল একটা অপশন রয়েছে এই যে টাইপের মধ্যে চ্যানেলে আমি ক্লিক করে দেব। চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে মানে এই নামে কোনো চ্যানেল আছে কিনা, যে ইজি কম্পিউটার ট্রেনিং। তো
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো চ্যানেল কিন্তু তৈরি করা আছে। ইজি কম্পিউটার ট্রেনিং একটা চ্যানেল অলরেডি তৈরি করা আছে এবং সেখানে কিন্তু 10টা ভিডিও দেওয়া আছে। এবং ইজি কম্পিউটার ট্রেনিং এখানে আরেকটা চ্যানেল তৈরি করা আছে যেখানে 35টা ভিডিও দেওয়া আছে। ইজি কম্পিউটার ট্রেনিং এখানে আরেকটা 2টা ভিডিও। ইজি কম্পিউটার অনলাইন ক্লাস। তো আমরা কিন্তু এই সেম নামে 3টা চ্যানেল অলরেডি পেলাম, যেখানে অলরেডি একটার মধ্যে 35টা ভিডিও, একটার মধ্যে 10টা ভিডিও, একটার মধ্যে 2টা ভিডিও। ঠিক আছে, তো এই নামে তো অবশ্যই করা যাবে না, নাম চেঞ্জ করতে হবে। তো আমরা কিন্তু খুব সহজে এখান থেকে চ্যানেল খুঁজতে পারবো যে সেম নামে এর আগে কোনো চ্যানেল তৈরি আছে কিনা। এই ভুলটা অনেকে করেন যে আপনার যে নামে চ্যানেলটা তৈরি করতে যাচ্ছেন সেম নামে কিন্তু এর আগে চ্যানেল তৈরি আছে কিনা না জেনেই আপনি আরেকটা চ্যানেল খুলে ফেলতেছেন। এই যে দেখেন একই নামে কিন্তু 3টা চ্যানেল, তারা কিন্তু জানেও না যে তার নামে কিন্তু অলরেডি আগের ইউটিউব চ্যানেল খোলা আছে। তো এটা কিন্তু করা যাবে না, কারণ আপনি একটা ইউনিক একটা চ্যানেল খুলতে যাচ্ছেন বা প্রফেশনাল একটা চ্যানেল খুলতে যাচ্ছেন, সেটা হবে একদম ইউনিক, কারোর সাথে কোনো মিল থাকবে না। আপনি যদি মনে করেন যে না আমার এই নামে লাগবে, তখন একটু চেঞ্জ করতে হবে। যে ইজি কম্পিউটার ট্রেনিং দেওয়া আছে, আপনি এখানে ট্রেনিং দিয়ে বাংলাদেশ লিখে দিলেন, অথবা বিডি লিখে দিলেন, অথবা 2022 লিখে দিলেন, মানে একটা কিছু দিয়ে আপনাকে নামটাকে মানে ইউনিক করতে হবে বা পরিবর্তন করতে হবে যাতে এই নামের সাথে মিল না হয়। ঠিক আছে, এবং সেটা কিন্তু আমরা ফেসবুকেও সেমভাবে সার্চ করব। তো এই নামে যেহেতু অলরেডি চ্যানেল ক্রিয়েট করা আছে, সেই নামটাকে আমরা অবশ্যই বাদ দেবো এবং নতুন নামটা আবার ট্রাই করব। তো আমার যে লিস্ট রয়েছে নামের, আমি সেখানে চলে যাচ্ছি, সেখানে গিয়ে ইজি কম্পিউটার সেন্টার, আমি এটাকে কপি করি, দেখি এই নামে চ্যানেল আছে কি না। আমি এখানে গেলাম, সার্চ অপশনে গিয়ে এখান থেকে লিখে যখন ইন্টারে চাপ দেব, সার্চ করে দেব, তখনই কিন্তু সেম নামের কোনো চ্যানেল আছে কিনা আমরা সেটা দেখতে পাবো। শুরুতেই ভিডিও আসবে সেম নামে, এই যে দেখতে পাচ্ছেন ইজি কম্পিউটার নামে কিন্তু একটা চ্যানেল আছে। তো চ্যানেল যদি খুঁজতে চাই আমরা, সেটা করতে হবে ফিল্টারে যাব এবং এখানে কি এই যে চ্যানেলে ক্লিক করে দেবো। এই চ্যানেলে ক্লিক করলে কিন্তু এই নামে কী কী চ্যানেল রয়েছে আমরা সেটা দেখতে পারবো। আমি দিয়েছি এখানে ইজি কম্পিউটার সেন্টার, এখানে দেখেন ইজি কম্পিউটার অনলাইন ক্লাস, ইজি কম্পিউটার অথবা ইজি আইটি, ইজি লার্নিং কম্পিউটার ইনস্টিটিউট, তারপর হচ্ছে ইজি কম্পিউটার ট্যাগ। এখানে কিন্তু অনেকগুলো নাম দেওয়া আছে, কিন্তু আমার সেম নামে কিন্তু কোনো চ্যানেল নাই। আমি কিন্তু চাইলে ইজি কম্পিউটার সেন্টার সেই নামে একটা চ্যানেল তৈরি করতে পারি, তখনই কিন্তু আমার চ্যানেলটা ইউনিক হবে এবং প্রফেশনাল মানের হবে। ঠিক আছে, আমরা আরেকটা নাম দিচ্ছি। আমি আসলে এখানে অনেকগুলো নামের মধ্যে এই 2টা নাম আমার কাছে খুব ভালো লেগেছে, এই যে কম্পিউটার স্কিল বাংলাদেশ অথবা কম্পিউটার লার্নিং বাংলাদেশ। তো আমি এই নামটাকে পছন্দ করেছি, আমি এই নামটাকে এখান থেকে কপি করলাম, কপি করে এই সার্চ অপশনে চলে যাবো ইউটিউবের, আমি এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখান থেকে ইন্টারে চাপ দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা যথারীতি ফিল্টারে চলে যাব, যাওয়ার পর এখান থেকে এই চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার সাথে সাথে এই নামে বা কম্পিউটার লার্নিং বাংলাদেশ নামে কোনো চ্যানেল আছে কিনা আমরা এখান থেকে চেক করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেক চ্যানেল চলে আসছে, মানে এই আইটি রিলেটেড বা কম্পিউটার লার্নিং বাংলাদেশ, এই 3টা নামের সাথে মিল দেখে যতগুলো চ্যানেল রয়েছে সবগুলো কিন্তু ইউটিউব আমাদের সামনে নিয়ে আসছে। শুরুতেই যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাডভান্স কম্পিউটিং সোসাইটি, তারপর হচ্ছে জাভা ইউজার গ্রুপ বাংলাদেশ, আইটি বাংলাদেশ, তারপর হচ্ছে trainingBD.com, তারপর হচ্ছে কম্পিউটার ট্রেনিং ইন বাংলাদেশ 2022, তারপর হচ্ছে স্কিলফুল বাংলাদেশ, তারপর হচ্ছে কোডারটাস বাংলাদেশ। এখানে অনেক নাম। তো আমার এই নামে কিন্তু কোনো চ্যানেল এখানে ক্রিয়েট করে নেয়। সো আমি এই নামটাকে আমি যেহেতু পছন্দ করেছি, আমি চাইলে এই নামে একটা চ্যানেল তৈরি করতে পারি। এবং সাথে সাথে কিন্তু এই নামটাকে আমি ফেসবুক পেজে সার্চ করব যে এই নামে কোনো পেজ তৈরি করা আছে কিনা। আমি ফেসবুকে চলে গেলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেজ, আমি পেজে চলে যাব। পেজে আসার পর এই পেজের যে সার্চ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে সার্চ ফেসবুক, আমি এখানে যাব এবং এখানে গিয়ে সার্চ করব কম্পিউটার লার্নিং বাংলাদেশ লিখে। এখান থেকে যখন আমি ইন্টারে চাপ দিব, তখনই কিন্তু আমাদের সামনে এই নামে কোনো পেজ আছে কি না অনেকগুলো ইনফরমেশন চলে আসছে এবং এখানে দেখেন অল দেওয়া আছে। তো আমি এখান থেকে অল চাচ্ছি না, আমি একদম নির্দিষ্ট নামটাই চাচ্ছি যে এই নামে কোনো পেজ আছে কি না। তো এখান থেকে আমি এই যে পেজে ক্লিক করে দেব। ঠিক আছে, এই যে পেজ, তখনই কিন্তু ফেসবুক পেজের মধ্যে এই নামে কোনো পেজ আছে কি না সেটাই আমরা খুঁজে পাবো। দেখেন এখানে কিন্তু লার্নিং বাংলাদেশ নামে একটা পেজ রয়েছে এবং আমরা একটু নিচে যাই, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এটা রয়েছে, তারপর ক্রিয়েটিভ স্কুল, তারপর হচ্ছে কম্পিউটার লার্নিং বিডি নামে একটা পেজ রয়েছে। তো আমরা কিন্তু কম্পিউটার লার্নিং বাংলাদেশ নামে কোনো পেজ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এটা অবশ্য এটার কাছাকাছি নাম, লার্নিং বিডি একই। তো আমাদের যেহেতু এর একটা ডেমো ক্লাস বা ডেমো চ্যানেল, জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য বানাচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে কিন্তু সেমভাবে খুঁজে একদম ইউনিক একটা নাম তৈরি করবেন, যাতে ফেসবুক পেজের মধ্যে এটা ইউনিক হয়, ইউটিউব চ্যানেলে সেটা ইউনিক হয়। ঠিক আছে, আমরা মোটামুটি নামটাকে কনফার্ম করতে পারি। আর যদি কনফার্ম করি তখন আমি চলে যাব আমার
যে ক্রিয়েট করার জায়গাটা সেখানে চলে আসলাম এবং এই যে দেখতে পাচ্ছেন যে নেম, আমি এই নামটা কেটে দিয়ে আমি যে নামটা সিলেক্ট করেছি কম্পিউটার লার্নিং বাংলাদেশ সেই নামটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে ক্রিয়েট চ্যানেলে আমি ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট চ্যানেলে। ক্লিক করার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডেই কম্পিউটার লার্নিং বাংলাদেশ নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল এবং সাথে সাথে দেখেন এখানে হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট নামে কয়েকটা সেকশন তৈরি হয়ে গেল। তো আমরা এখন চলে যাব কাস্টমাইজ চ্যানেল এখান থেকে, কারণ চ্যানেলটার মধ্যে আমরা প্রবেশ করতে চাই। এই যে কাস্টমাইজ চ্যানেলে যখন ক্লিক করে দিব তখনই ইউটিউব আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে এবং ওয়েলকাম টু ইউটিউব স্টুডিওতে আমাদেরকে স্বাগতম জানাবে এবং সেখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চ্যানেল কাস্টমাইজের যে অপশনটা সেটা চলে আসবে এবং সেখানে লেআউট রয়েছে, এখানে কী রয়েছে, তারপরে ব্র্যান্ডিং রয়েছে এবং তারপরে এখানে বেসিক ইনফরমেশন রয়েছে। আমরা চলে আসলাম বেসিক ইনফরমেশনে। এখানে হচ্ছে একটা চ্যানেলের পুরা ডিসক্রিপশন এবং নামটাও যদি আমরা পরিবর্তন করতে চাই সেটা কিন্তু এখানে করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন, এখানে কম্পিউটার লার্নিং বাংলাদেশ লেখাটা রয়েছে। আমার যদি মনে হয় যে না এই নামটা আমার পছন্দ না, আমি এই নামটাকে এখনই পরিবর্তন করতে চাই, তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন কলম একটা এডিট চ্যানেল নেম, আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার যদি মনে হয় এই নামটা আমি পরিবর্তন করব বা এখানে আরও কিছু অ্যাড করব, আমি কিন্তু সেখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি চাইলে এই নামটাকে রাখতে পারি এবং আমি চাইলে এই নামটাকে আবার চেঞ্জ করতে পারি। এখানে কম্পিউটার লার্নিং বাংলাদেশ দিয়েছি, এখানে অন্য কিছু বসিয়ে দিতে পারি এবং এখানে ফ্রি কম্পিউটার লার্নিং দিতে পারি বা ইজি কম্পিউটার লার্নিং দিতে পারি। আমার যেভাবে ইচ্ছা বা আমি যেভাবে চাচ্ছি যে একটা নাম, ইউনিক একটা নাম বা প্রফেশনাল একটা নাম চাই, সেই নামটাকে এখানে সিলেক্ট করে দেব। এবং এখানে দেখেন ডেসক্রিপশন একটা অপশন রয়েছে। আমরা যদি চাই এখানে 1000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখতে পারি। ডেসক্রিপশনটা হচ্ছে আসলে চ্যানেলের একটা অ্যাবাউট, যেখানে আপনি আপনার চ্যানেলে কি করেন বা কি শেখাচ্ছেন বা আপনার ফিউচার প্ল্যান কী সেগুলো এখানে লিখে দিতে পারেন এবং আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে এবং এখানে আপনার ফেসবুক পেজ এবং এখানে আপনার ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ, তারপরে হচ্ছে আরও অনেক বিষয় এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, আপনার জিমেইল দিয়ে দিতে পারেন। এখানে আপনার সাথে যারা কন্ট্যাক্ট করতে চায়, কথা বলতে চায়, তারা এখান থেকে আপনার চ্যানেল সম্পর্কে পুরো বিস্তারিত ইনফরমেশনগুলো এই ডিসক্রিপশন থেকে কিন্তু পাবে। তাই এই ডিসক্রিপশনটা কিন্তু চমৎকারভাবে এবং প্রফেশনালভাবে তৈরি করতে হবে এবং সেটা তৈরি করার জন্য আমি ডিটেলস একটা ভিডিও তৈরি করব যে চ্যানেলের ডিসক্রিপশন কীভাবে তৈরি করতে হয় এবং আমার বেসিক আইটিতে কীভাবে ডিসক্রিপশন তৈরি করেছি সেটাও আমি আলোচনা করব। এবং এখানে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যদি চান এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন এবং এখানে রয়েছেন চ্যানেল ইউআরএল, আপনার চ্যানেলের যে একটা কাস্টম ইউআরএল রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি পাবেন। এবং তারপর রয়েছে অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্ক মানে কি, একটা চ্যানেলের মধ্যে আপনি সোশ্যাল যে লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। তো অ্যাড লিঙ্ক কীভাবে করে সেটা দেখানোর জন্য আমি বেসিক আইটিতে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুক পেজ, তারপরে আমার আরেকটা ইউটিউব চ্যানেল, তারপর ফেসবুক গ্রুপ, তারপর ব্লগ, তারপর ওয়েবসাইট, সেগুলো এখানে যেভাবে শো করে সেই অ্যাডটা কীভাবে করে সেটাই আমরা এখানে আলোচনা করব। এবং তারপরে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে আপনাকে একটা জিমেইল অ্যাড করতে হবে এবং এই জিমেইলটা কিন্তু অবশ্যই আলাদা একটা জিমেইল। আপনার চ্যানেলের জিমেইল কিন্তু কখনো এখানে অ্যাড করা যাবে না, কারণ তখন কিন্তু আপনার জিমেইলটা হ্যাকাররা পেয়ে যাবে এবং আপনার জিমেইলটা বা চ্যানেলটা হ্যাক হওয়ার একটা সুযোগ থাকে। তো এখানে একটি আলাদা জিমেইল তৈরি করে যেটার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে বা কন্ট্যাক্ট করবে, সেই রকম একটা জিমেইল এখানে দিয়ে দিতে হবে। তো এরকম প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করব। এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে আপনার চ্যানেলটা কিন্তু একদিন অনেক বড় হবে এবং আপনি যেহেতু প্রফেশনাল চিন্তা নিয়ে চ্যানেলটা করেছেন তখন কিন্তু আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে এবং আপনাকে কিন্তু এই কম্পিউটার লার্নিং বাংলাদেশ নামে ওয়েবসাইট আছে কিনা, মানে খালি আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, কারণ আপনার কিন্তু একটা সময় আপনার ওয়েবসাইট কিনতে হবে। আর সেজন্য আমরা চেক করার জন্য চলে যাব হচ্ছে গুগলে এবং সেখানে একটা ওয়েবসাইট রয়েছে namecheck.com। আমরা এই ওয়েবসাইটে চলে যাব এবং এখানে এই যে ফাইন্ড দ্য বেস্ট নেম ফর ইউর নেক্সট প্রজেক্ট, আপনার ভবিষ্যতে আপনার ওয়েবসাইটটা আপনি পাবেন কিনা সেটা করার জন্য এখান থেকে আমি এই নামটা লিখে দিলাম কম্পিউটার লার্নিং বাংলাদেশ, লিখে এখানে চেক করব। চেকে যখন ক্লিক করে দেব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে আমরা যে ওয়েবসাইটটা চাচ্ছি যে কম্পিউটার লার্নিং বাংলাদেশ, সেম নামে কিন্তু ডোমেইন নেম খালি আছে। তো আমরা চাইলে কিন্তু কম্পিউটার লার্নিং বাংলাদেশ .com নামের যে ডোমেইন নেম রয়েছে সেটাকে রেজিস্ট্রেশন করে কিনে রাখতে পারি, কারণ ফিউচারে হয়তো এই নামটা আমি নাও পেতে পারি, সেই জন্য চাইলে আমরা এই নামটাও এখান থেকে বুক করে রাখতে পারি, রেজিস্ট্রেশন করে রাখতে পারি। তো আশা করি খুব সহজেই একটা চ্যানেল তৈরি করার পর নাম যদি আমরা পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তন করা এবং ডেসক্রিপশন লেখা, তারপরে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক অ্যাড করা, কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে নতুন জিমেইল তৈরি করে এখানে সেটা অ্যাড করা এবং ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা রয়েছে
যেটা একটা লোগো তৈরি করা চ্যানেলের জন্য আমি যে নাম দিয়ে চ্যানেলটা তৈরি করেছি সেম নামে একটা লোগো তৈরি করে এখানে অ্যাড করা এবং চ্যানেলের ব্যানারটাকে প্রফেশনালভাবে তৈরি করা এবং ভিডিও ওয়াটারমার্ক তৈরি করা, এই বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।